إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم الحمد لله দারসুল ইমানের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আখিরাত সম্পর্কে ইমান। সেখানে আমরা আখিরাতের বিভিন্ন বিষয় যেগুলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে বর্ণিত আছে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সেই আখিরাতের আলোচনার সাথে সংশ্লিষ্ট আরো দুই একটি বিষয় এবং তাকদীর এবং এর ভালো মন্দ সম্পর্কে ঈমান, তাকদীর এবং এর ভালো মন্দ সম্পর্কে ঈমান এবং এর বিষয়সমূহ। ইনশাআল্লাহ আমরা গত পর্বে সর্বশেষ যে আলোচনা করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল কিয়ামতের আলামত এবং সর্বশেষ ছিল জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত সংঘটিতব্য বিভিন্ন বিষয় এবং ঘটনাবলী। মৃত্যুর প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন কারো ঈমান বা তওবা কবুল হয় না, যেটাকে বলে মৃত্যুর গড়গড়া। এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের কিয়ামত তখনই শুরু হয়ে যায়। সুতরাং এর পূর্বে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমল করতে হবে। এরপরে আনুষ্ঠানিক কিয়ামতের আগে বড় বড় কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশিত হবে। তার মধ্যে কিছু ভালো বিষয়ও আছে, যেমন ঈসা আলাইহিস সালাম পুনরায় আগমন করবেন। তিনি সর্বশেষ নবীর উম্মত হিসেবেই দায়িত্ব পালন করবেন। যদিও ঈসা আলাইহিস সালাম নিজেও নবী এবং রাসূল, আমরা তাকে নবী এবং রাসূল হিসেবেই বিশ্বাস করি, তবে তিনি পুনরাগমনের সময় দ্বিতীয়বার যখন তিনি আসবেন তখন শেষ নবীর উম্মত হিসেবেই কাজ করবেন এবং এই উম্মতের নেতৃত্ব দান করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং তার নেতৃত্বে সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তখন সবাই মুসলিম হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতই সম্পাদন হবে, দিন শুধু আল্লাহর জন্যই হয়ে যাবে এবং অন্য কারো ইবাদত থাকবে না, কোনো কুফর এবং শিরক থাকবে না। এই অবস্থা বেশ কয়েক বছর থাকার পর মুমিনদের সংখ্যা পর্যায়ক্রমে কমতে থাকবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে কোনো মুমিন থাকবে না। আল্লাহ তাআলা এবং এমনকি আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না। তারপরে আসলে কিয়ামত হবে। তো সর্বশেষ সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে তখন কারো ঈমান বা তওবা বা আমল কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। সেদিন কারো ঈমান আনয়ন তার কোনো কাজেই আসবে না যদি সে এর আগে ঈমান না এনে থাকে কিংবা আগে ঈমান অবস্থায় সে কোনো সৎ আমল না করে থাকে। অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া এটা আনুষ্ঠানিক কিয়ামত সংঘটিত হওয়ার সর্বশেষ আলামত, বড় আলামত। এই আলামত শুধু কাফিরদের উপরে সংঘটিত হবে, তখন আর কারো ঈমান তওবা আমল কবুল করা হবে না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন এই উম্মতকে, মানব জাতিকে। তারা যারা এই সুযোগ গ্রহণ করেছে তারা তো করেছে, আর যারা করে নাই তাদের ঈমান বা আমল আর তওবার আর সুযোগ নাই। তো কিয়ামতের পূর্বের আনুষ্ঠানিকভাবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে সমস্ত ভবিষ্যৎবাণীর কথা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে বর্ণিত আছে তার মধ্যে কিছু ভালো বিষয় আছে। যেমন ঈসা আলাইহিস সালাম
এর সময়কার ভালো অবস্থা। তো আমরা কিয়ামতের পূর্বে যে সমস্ত ভবিষ্যৎবাণীর কথা বর্ণিত আছে তার মধ্যে যেগুলো বেশিরভাগই মন্দ এবং বড় বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, তো এখানে যে সমস্ত মন্দ বিষয় আছে তা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই এবং আমরা তার আগে যাতে সতর্ক হই। আর এই সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে যে ভালো বিষয়গুলো আছে আমরা তার আশা করতে পারি, এই ফজিলত পাওয়ার আশা অবশ্যই আমরা রাখব। এরপরে চূড়ান্ত বা আনুষ্ঠানিক কিয়ামত সংঘটিত হওয়ার পরে বিভিন্ন বিষয় সংঘটিত হবে, সেগুলোর আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটা বিষয় আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে শাফাআত বা সুপারিশ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল কোরআন এবং সুন্নাতে সুপারিশ সম্পর্কে অনেক আলোচনা আছে এবং সুপারিশ কেউ করবে না সে বিষয়েও আলোচনা আছে। কিন্তু সুপারিশ করবে না যেমন আছে, সুপারিশ করবে সেটাও আছে। তাহলে কোন সুপারিশ করবে আর কোন সুপারিশ করবে না? যেমন কাফের মুশরিকরা মনে করে যে তাদেরকে তাদের ধর্মগুরু, নেতা কিংবা তাদের উপাস্য দেবতা তাদের জন্য সুপারিশ করবে, এজন্য তারা মূর্তি পূজা করে। হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা মনে করে যে এগুলো হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, সুপারিশ করবে তারা। সুতরাং এই সুপারিশ একেবারেই প্রত্যাখ্যাত, এটা কখনোই হবে না। কিন্তু কিছু সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে হবে। যেমন তন্মধ্যে আছে আপনার আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করবে, যে বিষয়ে অনুমতি দিবেন সেই বিষয়ে সুপারিশ করবে, আর যার জন্য অনুমতি দিবেন তার পক্ষে সুপারিশ করা হবে। এটা ঢালাও ভাবে না, সীমাহীন না, সীমাবদ্ধ। তো এই ধরনের কিছু সুপারিশের বিষয় আসছে, যেমন শহীদ সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি। আর বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুপারিশের ক্ষমতা বা সুযোগ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে, এটা হাদিসে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে আমরা দোয়া করি আযানের পরে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এখানে আমরা তার জন্য কি দোয়া করতেছি? ওসিলার দোয়া করতেছি তার জন্য। আমরা কিন্তু তার ওসিলা চাচ্ছি না, আমরা তার জন্য ওসিলার দোয়া করতেছি। এই দোয়ার বরকত ইনশাআল্লাহ আমরাও সেটার সুফল পাবো। আরেকটা কি আছে, মানে সুফল পাবো সেটা আমরা আশা করতে পারি বা আশা করবো ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে অবস্থান, সুপ্রতিষ্ঠিত স্থান তিনি পাবেন, সুপারিশের যে একটা মর্যাদা তাকে দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে, এটাকে বলে মাকামে মাহমুদ, সুপ্রতিষ্ঠিত স্থান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানে থেকে সুপারিশ করবেন তার উম্মতের জন্য, যারা মুমিন তাদের জন্য তিনি সুপারিশ করবেন। তো আমরা তার উম্মত হিসাবে প্রত্যেকেই তার সুপারিশ কামনা করি। কিয়ামতের দিন আমরা আশা করি যে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তো আমরা এই সুপারিশ বা ওসিলা এটা আমরা কিন্তু তার কাছে সরাসরি দোয়া হিসাবে চাচ্ছি না, বরঞ্চ আমরা আল্লাহ তাআলা যাতে তাকে সুপারিশের অধিকারী করেন সেই দোয়া করতেছি। এটা পরিষ্কার থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার জন্য যতটুকু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করতে অনুমতি দিবেন তিনি সেভাবেই করবেন, এবং যে কয় পর্যায়ে করার দরকার কিয়ামতের দিন সেই কয়েক পর্যায়ে তিনি সুপারিশ করবেন, যেটা হাদিসে একাধিক স্তরে বর্ণিত আছে। ইনশাআল্লাহ আমরা এই কিয়ামত সম্পর্কে এবং কিয়ামতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাবলী বিষয় সম্পর্কে যে কিতাবগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পাঠ করব। এই বিষয়ে দালিলিক যে সমস্ত আলোচনা আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো নিয়মিত। এটা নিয়মিত চর্চা করা উচিত। আল কোরআনে অসংখ্য জায়গায় কিয়ামতের কথা আসছে, আখিরাতের কথা এসেছে। তো এই বিষয়ে যে সমস্ত কিতাব আছে সেগুলো আমরা অধ্যয়ন করব।
যেমন শায়েখ আরিফির যে মহাপ্রলয় যে কিতাবটা আছে, এটা ইনশাআল্লাহ আমরা পাঠ করতে পারি। এটা একাধিক খণ্ড আছে, এবং এছাড়াও বিশুদ্ধ অনেক দলিল নির্ভর অনেক কিতাব আছে, সেগুলো আমরা দেখতে পারি। তো আজকে আমাদের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে তাকদীর এবং এর ভালো মন্দের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে মৌলিক বিষয় তার মধ্যে তাকদীরকে অন্তর্ভুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে পরিষ্কার বলেছেন। কোরআনে ঈমানের বিষয়গুলো যখন উল্লেখ করা হয়েছে, আল্লাহ, ফেরেশতাগণ, কিতাবসমূহ, রাসূলগণ এবং শেষ দিবস, সেখানে 5টার উল্লেখ করা হয়েছে একসাথে। আলাদাভাবে বিভিন্ন সূরায় তাকদীর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমানের অংশ হিসেবেই তাকদীরের প্রতি ঈমান, এবং আখিরাতের প্রতি ঈমানের অংশ হিসেবেই তাকদীরের প্রতি ঈমান। এই আলোচনার মধ্যেও এটা সম্পৃক্ত আছে। যেমন কোরআনের একটা আয়াত থেকে আমরা এটা প্রমাণ পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো মুসিবত বা বিপদ পতিত হয় না। ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, আর যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর এই নির্ধারণে বিশ্বাস করে, এই তাকদীরে বিশ্বাস করে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তার অন্তরকে বা কলবকে হেদায়েত দান করবেন, সৎপথ দেখাবেন বা সত্যের উপর রাখবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। সুতরাং আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত অংশ হিসেবেও তাকদীরের আলোচনা হতে পারে, এবং পৃথকভাবে হাদিসে এটা উল্লেখ আসছে যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমানের যখন জিজ্ঞেস করা হচ্ছে ঈমান কি, মাল ঈমান, তখন তিনি বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে এই 6টা বিষয়ের কথা হাদিসে আসছে। তো এই বিষয়ে একসাথে লেখা থাকুক বা না থাকুক কোরআনে, এটা কোনো সমস্যা না, অন্যত্র থাকলেই যথেষ্ট, বিভিন্ন জায়গায় থাকলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু বা বিষয় বা সবকিছু সৃষ্টি করেছেন, এবং তিনি কি করেছেন, তার সময়সীমা ভাগ্য নির্ধারণ করেছেন। এখানে ফাকদ্দারাহু তাকদীরা শব্দটা যে নির্ধারণ, এটার বিভিন্ন রূপ, কোনটা কতটুকু দরকার সেভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এটাকে আমরা আমভাবেও বা ব্যাপক অর্থেও ব্যবহার করতে পারি। এরপরে কদর, আরবিতে সাধারণত তাকদীর শব্দ থেকে কদর শব্দটা বেশি ব্যবহার করা হয়, আল কদরি খায়রিহি। যেমন কোরআনে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে, মানে ভাগ্য রজনীতে। তো সুতরাং এখানে তাকদীর বা কদর শব্দ বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। আমরা জানি যে তাকদীর শব্দের বা কদর শব্দের অনেকগুলো অর্থ শাব্দিকভাবে ব্যবহার করা হয়। এটা নির্ধারণ, নির্ধারণ করা, নির্ধারিত, ভাগ্য ইত্যাদি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তো তাকদীর পূর্ব নির্ধারিত, এবং আসমান জমিন সৃষ্টির বা মানুষের সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর নির্ধারিত, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সবকিছু নির্ধারিত। তো এই নির্ধারণ বিষয়টা কি আসলে, এই নির্ধারণ বিষয়টা কি সেটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা আলোচনা করতেছি যে সবকিছু যে নির্ধারিত, এমনকি প্রত্যেক ব্যক্তি সে কি করবে, তার ফলাফল কি হবে, পরিণতি কি হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, সবকিছু নির্ধারিত। কতটুকু রিজিক সে পাবে বা পাবে না, কতদিন সে বাঁচবে বা বাঁচবে না, তার সকল কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, সুতরাং যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়গুলোকে সত্য বলে স্বীকৃতি দেয় বা মেনে চলে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি অবশ্যই তাকে সৎপথে চলার
উপায় সহজ করে দেব, তার সৎপথে পরিচালিত হওয়া তার জন্য আমি সহজ করে দেব, বা তার জন্য আমি সহজ করে দেব সঠিক পথ বা সঠিক পথে চলা। ঠিক একইভাবে বলছেন ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা করে এবং নিজেকে আপনার আল্লাহ বা বেপরোয়া মনে করে, নিজেকে বেপরোয়া মনে করে, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং ভালো বিষয়কে অস্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে আমি মন্দ পথে চলাটা তার জন্য সহজ করে দেব, অর্থাৎ তার জন্য সহজ করে দেব কঠিন পথ, মন্দ পথ। এবং হাদিসে এসেছে যে ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সেটাই সহজ করে দেওয়া হয়েছে যে লক্ষ্যে বা যে জন্যে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে যে উদ্দেশ্যে বা যে জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটাই তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। সুতরাং তাকদীর সম্পর্কে আমরা এই বিশ্বাস পোষণ করি যে ভালো মন্দ সবকিছু নির্ধারিত, কে কি ফল পাবে বা পাবে না সেটাও নির্ধারিত। তো এক্ষেত্রে তাকদীরের বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে এই হলো দুইটা প্রকার যেটা বললাম, ভালো এবং মন্দ। আরো কি আছে, যেমন পরিবর্তনশীল এবং অপরিবর্তনশীল। কিছু কিছু তাকদীর আছে যেগুলো পরিবর্তনশীল, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা রূপান্তরিত হওয়া, পরিবর্তিত হওয়া। যেমন দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তিত হয়, মানে যে তাকদীর পরিবর্তনশীল সেটা পরিবর্তিত হয়, আর যেটা অপরিবর্তনশীল সেটা পরিবর্তিত হয় না, সেটা যা আছে নির্ধারিতই থাকে। তাহলে যেমন হাদিসে এসেছে যে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছেন যে আমরা যে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করি বা অসুস্থ হলে চিকিৎসা করি, তাহলে কি আমরা এটা করব না, বা আমরা কি এটা না করে বসে থাকবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সেটাও করো, কারণ সেটাও তাকদীরের অংশ। মানুষের চেষ্টাও তাকদীরের অংশ, তার ফলও তাকদীরের অংশ বা তাকদীর, এই সবই তাকদীর। তো এখানে আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মহা জ্ঞানের আলোকে জানেন যে বান্দা কি করবে। বান্দা যে কাজ করবে সেটা তিনি আগে থেকেই জানেন, আর যদি তিনি সেটা না জানেন তবে তিনি কিভাবে স্রষ্টা হবেন? যিনি সকলের স্রষ্টা তাকে তো অবশ্যই এটা জানতেই হবে যে মানুষ বা তার সৃষ্টি কি করবে, কি কাজ করবে। এটা তো আপনার শুধু মানে আল্লাহ তাআলা তো সব জানবেন, এতে তো কোনো সন্দেহই নাই বা কোনো চিন্তা করা বা সন্দেহ করার অবকাশই নাই। এমনকি পৃথিবীতে যারা যে জিনিস বানায়, যে যন্ত্র তৈরি করে, সে জানে যে এটা কিভাবে কাজ করবে, এটা কতদিন মোটামুটি চলবে। তো মানুষের খুবই সীমিত জ্ঞান বুদ্ধির আলোকে মানুষ যা তৈরি করে সেটার ব্যাপারেও যদি মানুষ এরকম একটা চিন্তা করতে পারে, যে এরকম বিষয় সে বুঝতে পারে, তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে তো এর কোনো তুলনাই নাই। তিনি সবকিছু যে আগে থেকেই জানেন। তাহলে এই তাকদীর কি এবং এটা কিভাবে সংগঠিত হয়? এর 4-5টা উপাদান আছে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, জ্ঞান, মহাজ্ঞান। 2 নম্বর হচ্ছে তার নির্ধারণ এবং লিখন, লিখে রাখা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং তৌফিক। 4 নম্বর হচ্ছে এগুলো অসীম, আর এগুলো বান্দা আগে জানতে পারে না। এরপরের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বান্দার ইচ্ছা এবং চেষ্টা ও কর্ম। এই সব কিছু মিলেই তাকদীর সংগঠিত হয়, সবকিছু মিলেই তাকদীর সংগঠিত হয়। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা এটা ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যে তার অসীম ইচ্ছা, এটা তার ক্ষমতা, এবং আমরা তার অসীম ইচ্ছাকে স্বীকার করি, মানে তার অসীম ক্ষমতার স্বীকৃতিও এর মাধ্যমে দেই। কিভাবে দেই? যে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছায় সবকিছু হয়, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু এই ইচ্ছা তাৎপর্য আছে, এই ইচ্ছার ধরন আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করতে বলেছেন, আদেশ করেছেন, এবং আল্লাহর ইচ্ছায় মুমিনগণ ভালো কাজ করতে পারে। এটা এক ধরনের ইচ্ছা, তৌফিক।
আল্লাহ তাআলার আরেক ধরনের ইচ্ছা, যেটা তিনি বান্দার জন্য, বান্দা এটা করুক এটা তিনি চান না, পছন্দ করেন না, এবং তিনি সেটা থেকে নিষেধ করেন। কিন্তু তারপরেও যখন বান্দা আল্লাহর অবাধ্যতার মাধ্যমে, আল্লাহকে না মেনে আল্লাহর নির্দেশের অবাধ্যতা করে সে মন্দ কাজ করে, সেটাও কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়, এটা আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। কিন্তু দুইটা ইচ্ছার মধ্যে পরিষ্কার তফাৎ আছে। একটা হচ্ছে আল্লাহ পছন্দ করেন যে কাজ সেটা করা, আরেকটা হচ্ছে আল্লাহ অপছন্দ করেন সেটা করা। সেটা যে করে সেই আল্লাহর অবাধ্য, কারণ আল্লাহ এটা করতে নিষেধ করেছেন। আল্লাহ তো ওইটা করতে বলেন নাই, তিনি ভালো কাজ করতে বলছেন, মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। তাহলে কোনো বিষয়কে আল্লাহ তাআলা, আমি যখন ভালো কাজ করি তখন এটার ক্রেডিট, এটার যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আমি সেটা বলি, এটা আল্লাহ তাআলার দয়া বা তার রহমতে আমি করেছি, সেটা আমি স্বীকৃতি দিব, অবশ্যই দিতে হবে। কিন্তু যখন কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, চুরি ডাকাতি করবে, কিন্তু সে কিন্তু এটা বলতে পারবে না যে আল্লাহর ইচ্ছায় আমি এটা করেছি বা আল্লাহর ইচ্ছায় এটা হয়েছে, এটা তার এখানে বলার কিছু নাই। কিন্তু আমরা এটা সবাই জানি যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু এখানে কেন সে আল্লাহর ইচ্ছা বা আল্লাহ তাআলার আমার ভাগ্যে আছে এই কথা সে কেন বলতে পারবে না? কারণ সে এটা বলতে পারবে না এই কারণে, সে তো জানতো না যে তার ইচ্ছা, মানে এটা আল্লাহ তাআলা তার জন্য ইচ্ছা করেছেন, কিংবা এটা তার ভাগ্যে লেখা আছে, এটা কি সে জানতো? সে জানতো না। সেটা করছে এবং তাকে করতে নিষেধ করার পরও সে করেছে। তার অর্থ হচ্ছে কি, সে আল্লাহর অবাধ্য হয়েছে। সুতরাং এখানে মন্দ কাজ করার কারণ হিসেবে তাকে বলতে হবে, বা সবাইকেই বলতে হবে যে সে আসলে আল্লাহর অবাধ্যতা করেছে, এজন্য সে শাস্তিও পাবে, কারণ তাকে এটা করতে বলা হয় নাই। কিন্তু মানুষের ইচ্ছা দুই ধরনের, সে ভালো ইচ্ছা করতে পারে, মন্দ ইচ্ছাও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি দিয়েছেন, ভালো ইচ্ছা এবং মন্দ ইচ্ছা। ভালো চেষ্টা সে করতে পারে, মন্দ চেষ্টাও সে, মন্দ কাজও সে করতে পারে। এইটাই হচ্ছে পরীক্ষা, এইটাই কি পরীক্ষা। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে মন্দ কাজের পক্ষে দলিল হিসাবে পেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, যে আল্লাহ যদি চাইতেন তবে তারা শিরক করতো না। এটা আল্লাহর অসীম ইচ্ছা এবং ক্ষমতার বহিঃপ্রকাশ, এটাকে আমরা স্বীকৃতি দিই। কিন্তু তারা অনেক সময় বলবে যে আল্লাহ যদি চাইতেন তবে আমরা সৎপথ পেতাম, এটা তারা বলবে, কাফেররা বলবে। আবার তারা এটাও স্বীকার করবে যে তাদেরই দোষ ছিল। অর্থাৎ সব ধরনের চিন্তা বা সব ধরনের কথাই আসবে। তাহলে মোট কথা যে তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকা যাবে না, কিংবা তাকদীরের কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তাকদীরের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর হুকুম মানতে হবে, তাকদীরের উপর বিশ্বাস রেখে আমল করতে হবে। সাহাবায়ে কিরাম যখন জিজ্ঞেস করছেন আমরা কি সবকিছু যদি নির্ধারিত হয়ে থাকে তাহলে আমরা কি তাকদীরের উপর নির্ভর করে বসে থাকবো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমল করে যাও, মানে তাকদীরের উপরে বিশ্বাস করে আমল করে যাও। মানে অর্থাৎ তাকদীরের বিশ্বাসও থাকতে হবে, আমলও থাকতে হবে। আর যে বান্দা যে জন্য সৃষ্টি করা হয়েছে যাকে, সে সেই কাজই করবে। যে ব্যক্তির জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে বা যে জান্নাতি, সে জান্নাতের কাজই করবে। এবং যে ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত আছে সে জাহান্নামের কাজই করবে। এ বিষয়ে তিরমিজিতে একটা হাদিস আসছে, তার অর্থটা হচ্ছে এরকম, যে ব্যক্তি সৌভাগ্যবান সে সৌভাগ্যবানের মতোই আমল করবে, আর যে ব্যক্তি দুর্ভাগা সে দুর্ভাগার মতোই আমল করবে, বিপরীত হবে না। তবে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ধরেন একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করলো, শেষ মুহূর্তে এসে সে খারাপ কাজ করলো, তখন কিন্তু সে সুফলটা পাবে না, ওই শেষ অবস্থাটাই ধর্তব্য হবে। আবার একজন ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু শেষ জীবনে এসে সে ভালো কাজ করছে, ভালো কাজ করেছে, এর উপরে সে মৃত্যুবরণ করছে, তবে সে ভালো ফলই পাবে। শেষ ভালো যার, সব ভালো তার, এই কথাটা আমরা সাধারণত বাংলায় বলে থাকি। তো সুতরাং এটা একটা ব্যতিক্রম বিষয়। সাধারণত এমন হয় না, যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাধারণত এটা হয় না যে সারা জীবন খারাপ কাজ করছে, শেষ মুহূর্তে সে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এটা খুব কম হয়। আবার সারা জীবন আপনার খারাপ, মানে আপনার ওই ভালো কাজ করছে, শেষ জীবনে খারাপ কাজ করছে, এটাও কম হয়। এটা ব্যতিক্রম।
কিন্তু এইটা যে হয় এটা বিশ্বাস রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে কি করেছেন, সতর্ক করার জন্য স্পষ্টভাবে বলেছেন, সতর্ক করেছেন তিনি, যে এটা যাতে কখনো না হয় যে তোমার লেখা তোমার জন্য যেটা নির্ধারিত আছে সেটা অগ্রবর্তী হয়ে যাবে, তারপরে তুমি, অর্থাৎ এক কথায় যে কোনো ব্যক্তি শেষ পর্যন্ত ঈমান এবং সৎ আমলের সাথে থাকলে সে মুক্তি পাবে। শেষ পর্যন্ত কোনো ব্যক্তি মন্দ কাজ বা কুফর বা শিরকের উপরে থাকলে সে শাস্তি পাবে, সে জাহান্নামের যোগ্য হবে। সুতরাং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে যে যে ব্যক্তি সৌভাগ্যবান সে সৌভাগ্যবানের মতোই আমল করবে, যে ব্যক্তি জান্নাতি হবে সে জান্নাতে যাওয়ার মতোই আমল করবে, আর যে ব্যক্তি জাহান্নামে যাবে সে জাহান্নামে যাওয়ার মতোই আমল করবে। বিষয়টা হচ্ছে এরকম। এটা কখনো কখনো কারোর জন্য হতে পারে যে হয়তো জীবনের শেষ দিকের অবস্থা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার মানুষ আল্লাহর তৌফিক অনুযায়ী থাকে, অনেক বেশি থাকে। এবং আমরা অবশ্যই সেই প্রথম সারির অন্তর্ভুক্তই হওয়ার আশা রাখি এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে তাকদীরের সাথে অন্তর্ভুক্ত আরো যে বিষয়গুলো আছে, যেমন বিপদে পতিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কোন বিপদ দেওয়া বা এমন কোন বিষয় না মানে নির্ধারণ করে দেওয়া পৃথিবীতে আমার জন্য, বা এমন কোন বিষয়ের মুখোমুখি আমি হইলাম যেটার কোনো হাত, যেটা পরিবর্তনের কোনো হাত আমার নাই, যেটার উপর কোনো হাত নাই আমার, শুধুমাত্র আল্লাহ তাআলাই সেটা কি করে নির্ধারণ করেন। সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মুমিন ব্যক্তিকে বিশ্বাস করতে হবে এবং এজন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বা সন্তুষ্ট থেকে আমল করে যেতে হবে এবং এই বিপদে আপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পুরস্কারের আশা করতে হবে। এটা হচ্ছে তাকদীরে বিশ্বাসের অন্যতম আরেকটা দিক। কারণ পৃথিবীতে মানুষ মাত্রই বিভিন্ন ধরনের বিপদে পতিত হতে পারে, এটার সুযোগ সবসময় থাকে। এটা আল্লাহ তাআলা যখন যার জন্য যেটা লিখে রাখছেন সেটা তার উপর পতিত হবেই, এতে কোনো সন্দেহ নেই। কেউ সেটা ফিরাইতে পারবে না, কেউ সেটা ফিরাতে পারবে না। আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করছেন সকলে মিলেও যদি সেটা পরিবর্তন করতে চায় সেটা কেউ ফিরাতে পারবে না। যদিও সবাই এটা জানে না বা কেউ এটা জানেন না যে সংঘটিত হওয়ার আগে কেউ জানে না যে কি হবে। তো এটা ভালো ক্ষেত্রেও তারা কেউ পরিবর্তন করতে পারবে না, মন্দটাও কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু প্রত্যেকের দায়িত্বটা কি হবে, মন্দ আশা করা। কেউ কি মন্দ আশা করে? যেমন আমরা দুনিয়াবী সকল ক্ষেত্রে আমরা ভালো আশা করি, ভালো ফল চাই, পরীক্ষায় ভালো ফল চাই। এখন পরীক্ষায় ভালো ফল কেউ চায় না এমন তো সাধারণত কেউ নাই। সুস্থ মস্তিষ্কের বিবেকবান কেউ তো এরূপ নাই যে সে দুনিয়াতে খারাপ চায়, সে ভালো চায়। স্বাভাবিকভাবে যেটা ভালো সে সেটাই চায়। তাহলে অনন্ত জীবনের জন্য ভালো চাবে না এমন কেউ আছে কি? তাহলে তাকদীরের বিশ্বাসের সাথে ভালো চাওয়াটার একটা গভীর সম্পর্ক আছে। আর তাকদীরের বিশ্বাসের সাথে ভালো চাওয়ার যেমন সম্পর্ক আছে, ঠিক তেমনি এই ভালো চাওয়া যাতে পূর্ণ হয়, প্রত্যাশা যাতে পূর্ণ হয়, এজন্য তার চেষ্টা প্রচেষ্টা এবং সৎকর্মের চেষ্টা প্রচেষ্টা সম্পর্ক আছে এবং মন্দ কাজ থেকে বিরত থাকারও সম্পর্ক আছে। তাহলে একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে তাকদীরের উপর বিশ্বাস মানে এটা না যে আপনার কোনো চেষ্টা না করে বসে থাকা, বরং তাকদীরের উপর বিশ্বাসের অর্থই হচ্ছে সবচেয়ে ভালোটা আশা করা এবং এই ভালোটা পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে তাকদীর আছে তাতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। এবং এই বিশ্বাসটা কোনো কাজ দেখে না, এটা আমরা কোনো কিছু ঘটার আগেই বিশ্বাস করি, অর্থাৎ ইমানের শর্ত হিসেবে এটাকে আমরা বিশ্বাস করি। এরকম না যে কোনো একটা ঘটনা ঘটলো তারপরে আমি তাকদীরে বিশ্বাস করছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে অবশ্যই তাকদীরের বিশ্বাস আগেই আমি জানি যে এটা ঘটছে, যখন ঘটলো তখন সেটা যদি আমার দৃষ্টিতে ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর যদি মন্দ মনে হয় বা খারাপ মনে হয় বা কষ্টকর হয় তখন ধৈর্য ধারণ করতে হবে এবং তাকদীরের বিশ্বাসে যাতে কোনো ধরনের চির না ধরে, তাকদীরের বিশ্বাসের সাথে যাতে কোনো ধরনের আপোষ করা না হয়, অর্থাৎ তাকদীরের বিশ্বাস পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের গন্তব্যে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন এবং সেই অনুপাতে সুফল পাওয়ার জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।